কোটা নিয়ে ঘোটা না, ঘোটা নিয়ে ঘোটা দিয়ে এক শেখ হাসিনা বিদায়, ঘোটা নিয়ে ঘোটা এমন ঘোটা দিয়েছিল শেখ হাসিনা বিরোধীরা চুপি চুপি চুপকে চুপকে, শেখ হাসিনা নিজেও টের পায় নাই, তার কোনো গোয়েন্দা বাহিনীও টের পায় নাই যে কোটা সামনে এনে এমন ঘোটা হচ্ছে যে ঘোটার চোটে ধোয়ায় তাকে দেশ ছেড়ে দিল্লিতে যেতে হয়েছে। আবার সেই ঘোটা নতুন করে দিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কোটা লাগবে না, মুক্তিযোদ্ধাদের কোটা লাগবে না, মুক্তিযোদ্ধারা দেশের জন্য ঘন্ডা করেছে, ওদের কোনো দরকারই ছিল না, এগুলা 71 সালে হুদাই পাগলামি ছাগলামি করেছে, দেশের স্বাধীনতার বিরোধী কাজ করেছে না, পশ্চিম পাকিস্তান এগুলোই বলতো না, এগুলা করে টরে তারা তো বিশৃঙ্খল কি উশৃঙ্খল জনতা ছিল না, তো ওই ওদের সন্তান নাতিপুতির জন্য কোটা কিসের দরকার। লাগলো আন্দোলন, ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের আমাদের টিনেজার পোলাপানের ব্রেন টেন খেয়ে দিয়ে একাকার করলো, করে টোরে কি বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে, বৈষম্য বিরোধী, কোটার নামে চাকরিতে বৈষম্য থাকা যাবে না, কি স্পিরিট, বাপরে বাপ বাপরে বাপ। শেখ হাসিনা শেষ পর্যন্ত এসে অনুরোধে ঢেকি গিলতে গেল, ঢেকি গলায় আটকালো, কোটাকে কমায় 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 একটা জায়গায় আনলো, কাজ হলো না। ততদিনে বোঝা গেল যে এই কোটা আসলে বিষয় না, সেই কোটা নেই, কোটা এক ঘোটা, এই ঘোটা হলো তাকে বিদায়ের জন্য, শেখ হাসিনা বিদায় ঘন্টা বাজলো। তারপরে আস্তে আস্তে 6টা মাস গড়াতে পারলো না সরকারি উপদেষ্টারা, আর ওই সময়ের সোনাচাঁদ সমন্বয়করা বলতে শুরু করলো কি, জুলাই আহতদের পরিবারের জন্য কোটা, কই কোটা, এখন প্রজ্ঞাপন দিয়েই বলা হলো স্কুলে কোটাতে ভর্তি হবে জুলাই আহতদের পরিবাররা, তারা চাকরি পাবে, ওখানে নাকি কম্পিটিশন হবে, আবার কোটার মধ্যে কম্পিটিশন হবে, তারা চাকরি পাবে। তো দরকারটা কি ছিল এই কোটা বিরোধী আন্দোলনের? সেই তো ঘুরায় ফিরে এইভাবে খেলেন না, তো ঘুরিয়ে ফিরে নিয়ে এভাবেই খাইলেন। তো কোটা কোটাই রাখলেন। আপনার যদি কোটা প্রয়োজন হয়ে থাকে, এই 1 মাসের 24-এর আন্দোলন করে 9 মাসের এত লক্ষ লক্ষ মানুষের জীবন দেওয়ার পরে 71 সালের এই দেশটা যারা স্বাধীন করলো, যাদের কারণে আপনি 24-এর এই অভ্যুত্থান বলে, আহত পরিবার বলে দাঁড়াতে পারছেন, তাদের কোটাটা বাতিলের জন্য কেন এই কীর্তি কারখানা করলেন? আর এখন বৈষম্য বিরোধী সমাজের কথা বলে এখন কোন বৈষম্যের বিন আপনারা বাজাতে শুরু করলেন? এই প্রশ্ন চারদিকেই ওঠা শুরু করেছে। আমরা বলি কি, আলটিমেটলি এইসব করে, এইসব হঠকারী সিদ্ধান্ত নিয়ে এবং স্ববিরোধী সিদ্ধান্ত নিয়ে, বিভক্তিমূলক সিদ্ধান্ত নিয়ে এই সরকারে যারা আছেন, সরকারের ডানে বামে যারা আছেন, তারা বুঝিয়ে দিতে চাচ্ছেন যে অভিযোগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এখন বারবার করছে যে ওইটা কোটা বিরোধী আন্দোলন ছিল না, ওইটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, এটা বেসিক্যালি শেখ হাসিনা বিরোধী আন্দোলনটাকেই মানুষের ইমোশনকে অন্যভাবে কাজে লাগানো হয়েছে, সেইটাকে এস্টাবলিশ করা হচ্ছে কিনা। আর না হলে এত তো মানুষ চাকরিতে, হ্যাঁ স্বাভাবিকভাবে সবাই বলে যে আরে 16%, 17%, 20% কোটা দিয়ে দিবে, মেধাবী ছাত্ররা এত কষ্ট করে পড়াশোনা করার পরেও তাদের চাকরি হবে না, হ্যাঁ মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম হয়ে চাকরি পাবে না, আর সেই 100তম হয়ে শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে চাকরি হয়ে ফেলবে, মানুষ এটাকে গ্রহণ করেছিল। তখন এটাকে কমিয়ে একটা জায়গায় আনা, উচ্চ আদালতে শেষ পর্যন্ত তা হচ্ছিল, কমিয়ে একটা জায়গায় আনা হয়েছিল না, সেটাও সহ্য হলো না, সেটাও থাকতে পারবে না। এটা করে গিয়ে এখন আবার কমিয়ে যাওয়ানো হয়েছিল, তার চেয়ে বেশি আপনি জুলাই আন্দোলনে যুদ্ধ। আচ্ছা, জুলাই আন্দোলনের ফল কি বাংলাদেশ এখনো পাচ্ছে? শেখ হাসিনার বিদায় কি একমাত্র ফল? যে বাংলাদেশ হওয়ার কথা, যে সুখী শান্তির বাংলাদেশ হওয়ার কথা, সেই বাংলাদেশ কি এখন হয়েছে? আগে ফল পেতে দেন, বাংলাদেশের মানুষকে শান্তি দেন, সুখে থাকতে দেন, জিনিসপত্র ন্যায্য দামে কিনতে দেন, তারপরে এসে কিছু কোটা দাবি করেন। বাংলাদেশের মানুষ মন তো অনেক উদার, 2-4টা কোটা আপনাদের জুলাই বা আগস্টের যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবার, তাদেরকে এমনি শ্রদ্ধা করে মানুষ, আরও শ্রদ্ধায় চাইতে হবে না, দিয়ে দিবে, কিন্তু এইভাবে না। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।